নমস্কার বন্ধুরা, আজকে আমি কুমড়ো ডাঁটা দিয়ে দেশি রুই মাছের দারুণ একটা রেসিপি করে দেখাবো। তো এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের শাশুড়ি মাই রান্নাটা খুবই করতো, তো আজকে ভাবলাম আমিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি এই যে এখানে দুটো কুমড়ো ডগা কেটে নিয়েছি, এবার কেটে নেব। আর নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। তা বন্ধুরা, এখন এই বর্ষার সময় সজনে ডাঁটা পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব দাম। তাই বর্ষাতে কুমড়ো শাক কিন্তু খুব পাওয়া যায়। তাই উপরকার খোসাটা ছাড়িয়ে নেব। তো এই সাইজে করে কেটে নেব। এই কুমড়োর পাতাগুলো ফেলবো না, বাড়িতে ভাজা করে খেয়ে নেব। আর এই যে কুমড়োর একদম ডগার অংশটা, এটা ছাড়াবো না, এটা এইভাবেই কেটে দেব। সব ডাঁটাগুলো কেটে নিয়েছি, এবার আলু কেটে নেব। তো এইভাবে লম্বা করে পাতলায় কেটে নেব। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এবার উনানটা জ্বেলে নেব। কড়াই দেব সর্ষের তেল। মাছ ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। কাঁচা তেলে যদি মাছ দেওয়া হয় না, তাহলে মাছ পুরো গুঁড়ো হয়ে যাবে। মাছটা আগে থেকে নুন দেওয়া আছে, এবার হলুদ দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে বেশ করে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার কুমড়ো ডাঁটাগুলো ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করে একটু নেড়ে নেব। এর থেকে বেশি আর ভাজবো না।
আর একটু তেল দেব, তেলে দেবো 5 ফোড়ন। এবার আলু দিয়ে দেবো, আলু ভাজা হয়ে গেছে। এবার দেবো আদা বাটা, রসুন বাটা। আজকে রান্নাতে আমি পেঁয়াজ দেবো না, তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো। এবার দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেবো। আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন, ঢাকা দিয়ে আলু সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেব, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডাঁটা আর মাছ দিয়ে দেবো। আর 2-1 ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই কুমড়ো ডাঁটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, এমনিতেই নরম ডাঁটা। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কুমড়ো ডাঁটা খুব শক্ত অংশটা নাও তাহলে আলুর সঙ্গে সিদ্ধ করতে হবে। তা আমি এই ডগার দিকের অংশটা নিয়েছি, নরম নরম ডাঁটা, তা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই যে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, হয়ে গেছে, নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আমার তো যে কোনো ডাঁটা খেতে খুবই ভালো লাগে, কুমড়ো ডাঁটাই হোক, সজনে ডাঁটাই হোক। ডাঁটাগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি, একদম গোটা গোটা হয়ে আছে। টাটকা সবজি যেভাবে রান্না করা হোক খেতে কিন্তু দারুণ লাগে। আমি আগের ভিডিওতে বলেছি আমার রান্না চালেই কুমড়ো গাছ আছে, একদম টাটকা টাটকা পেরে রান্না করা হলো। আমার শাশুড়ি মা রান্না করতো, খেতে কিন্তু দারুণ লাগতো। এটাও খেতে ভালো হয়েছে, কিন্তু মায়ের মতো অতটা হয়নি। তা বন্ধুরা, এক একজনের রান্নার স্বাদ আলাদা আলাদা, সবারই রান্নার স্বাদ কিন্তু এক হয় না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই কিন্তু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।